আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কোনো ছাগলেরও নাই এবং গরুর ভিডিও নাই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের ভিডিও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ছাগলের শিং বড় হয়ে গেলে কাটবেন কিভাবে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। অনেক ছাগলের শিং দেখা যায় যে বড় চোখা হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়। ওই ছাগলগুলো শিং কি করে কাটবেন? তারপরে অনেক ছাগলের শিং দেখা যায় বেঁকা হয়ে মাথার ভিতর ঢুকে যায়, ছাগলের সমস্যা হয়। ওই শিংগুলো কিভাবে কাটবেন, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকের এই দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করি। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে আমরা একটা সুতা নিছি। প্রথমে সুতাটা নিয়ে যে এখন ওর শিঙের ভিতর দিয়ে এটা ঢুকাই দিব। যতটুকু পরিমাণ কাটবো অতটুকু পরিমাণ ওর শিঙের মধ্যে দিয়ে ঢুকাই দিব। আর এই ছাগলটা শিং দেখেন অনেকটা বেঁকা দেখতে, আহ, খারাপ লাগে অথবা এর শিঙে একটু অসুবিধা হয়, যে কারণে এর শিংটা আমরা কাটবো। আর কাটার আগে আপনাদের একটা জিনিস লক্ষ্য করা লাগবে যে আমরা যখন শিংটা কাটবো ওর ভিতরে মাইজ অথবা মানে নরম একটা জায়গা আছে, অতটুক পরিমাণ কাটা যাবে না। দেখেন কত বড় একটা শিং আমরা কোথা থেকে কাটতেছি, একদম গোড়া থেকে যদি কাটতে যাই আমরা এই শিংটা, তাহলে রক্ত বের হয়ে যাবে ছাগলের। যে কারণে এই যে দেখেন আমরা গোড়া থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি জায়গার মতন সরাই নিছি, যাতে ওই মাইজ অথবা যে জায়গায় মাংসর মতন থাকে এক ধরনের, ওই জায়গাটায় যাতে না পড়ে এবং রক্ত যাতে বের না হয়ে যায়। আর আমরা কাটতেছি ওর শিংটা, দেখেন কত সুন্দরভাবে কাটা হচ্ছে। এটা রক সুতা যেটা বলে আর কি, কট সুতা, সরি রক সুতা না, মাছ ধরার যে রক সুতা ওইটা না, এটা হলো কট সুতা। এই কট সুতা বিভিন্ন জায়গায় দেখা যায় যে দেয়, সেই কট সুতা ঘূর্ণি ওড়ায়। এই কট সুতা দিয়ে মোটা যে কট সুতা আছে ধারালো টাইপের, এই কট সুতা লাল কালার কট সুতাটা আমরা নিচে নিয়ে ওর যেখানে কাটবো এখান থেকে এরকম টানা শুরু করছি। আর টানতে টানতে দেখা যায় কট সুতাটা ছিঁড়ে যায়, জায়গাটা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পর ছিঁড়ে যায়। তো এটা ছিঁড়ে গেলে আবার নতুন করে নিব, নিয়ে এভাবে কাটতে থাকবো। আস্তে আস্তে দেখা যায় এরকম কাটলে শিংটা আস্তে আস্তে করে কেটে যাবে। আর ছাগল লড়ে, যে কারণে 2-3 জন মিলে এটা ধরে রাখাই ভালো আর কি। দর্শক, আমরা জানি না ভিডিওর মাধ্যমে আপনাদের কতটুকু দেখাইতে পারতেছি, যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এবং এই ভিডিওটা দেখে যেন আপনারা উপকৃত হন। দেখেন কিভাবে আমরা কাটতেছি, অনেকেই অনেক রকম ভাবে কাটে। তো আমরা এই কট সুতা দিয়ে কাটে দেখছি, অনেক ছাগলেরই কাটা হয়েছে এর আগেও একটা আপনাদের ভিডিও দিছি। তো এই ছাগলেরও এখন কাটতেছি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমরা, যে আমরা দেখছি যে না, এই কট সুতা দিয়ে কাটলে আমাদের সুবিধা হয়। অনেকে আছে তার দিয়ে কাটে, জিআই যে তার আছে তার দিয়ে কাটে। তো এটা দিয়ে কাইটে আমরা কখনো দেখি নাই, অথবা দেখা যায় নেক্সট টাইম দেখবো যে আসলে এই জিআই তার দিয়ে কাটা যায় কিনা। আমরা এটা দিয়ে কাইটে সুবিধা পাইছি, যে কারণে এই কট সুতা দিয়ে কাটতেছি আমরা। অনেকে আছে হ্যাকসো যে ব্লেডটা আছে অথবা করাত বলে, ওটা দিয়েও নাকি অনেকে কাটে। তো ওইটা দিয়ে কাটলে হয়তো ওর লাগতে পারে, বেশি কষ্ট হতে পারে। তো যে কারণে আমরা ওইটা দিয়ে কাটি না, এই কট সুতা দিয়ে কাটার চেষ্টা করি। এটা দিয়ে কাটলে দেখা যায় যে সুন্দরভাবে কাটে এবং ছাগলটা একটু হয়তো লড়াচড়া করে, কিন্তু কষ্টটা কম হয় আর ওর ব্যথাটাও লাগে না। যে কারণে আমরা কট সুতা দিয়ে কাটি, এটা দিয়ে কাটতে একটু সময় বেশি লাগলেও দেখা যায় কোনো সমস্যা হয় না। আর এতদিন ধরে আমরা অনেক ছাগলের শিং কাটছি, দেখা যায় এখন পর্যন্ত কোনো ছাগলের সমস্যা কিংবা রক্ত বের হয় এমন কোনো সমস্যার সম্মুখীন আমরা হই নাই। তো কাটার আগে আপনাদের একটু সাবধানের সাথে কাটা লাগবে এবং এই জিনিসটা খেয়াল করা লাগবে যাতে ওর শিঙের গোড়া থেকে রক্তটা বের না হয়, এবং শিঙের গোড়ায় যাতে একদম পুরাপুরি গোড়া থেকে আমরা কাটবো না, একটু আগাই নিয়ে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি আগাই নিয়ে কাটবো। যে ভিতরে আপনারা মানে একটা জিনিসের তো আইডিয়া অবশ্যই আছে সবার, যে কতটুকু পরিমাণ কাটলে রক্তটা বের হইতে পারে। এই জিনিসটা মেনটেন করে আমরা যদি কাটি, দেখা যায় কাটাটাও সুন্দর হবে। এবং এই কট সুতা দিয়ে আপনারা কাটি দেখতে পারেন, অনেকে উপকৃত হবেন। অনেকে আছেন জানেন না,
ছাগলের শিংটা দেখা যায় গোল হয়ে মাথার এই কানের পিছন সাইডে ঢুকে যায়, অনেক ছাগলের কষ্ট হয়। তো ওইসব শিং আপনারা কাটতে পারেন, অথবা যে ছাগলের শিং চোখা, অনেকে ভয় করেন যে ছাগল দেখা যায় খুলতে গেলে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় বাঁধতে গেলে ঢিস মারে অনেক ছাগল, তো সমস্যা হতে পারে। তো ওই ছাগলগুলো আপনারা শিংগুলো কাটতে পারেন। তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, কতটুকু দেখাতে পারছি এটা জানি না। তো যদি কারোর ভিডিওটা কেউ ভিডিওটা দেখে উপকৃত হন, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে জানাই দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো কিন্তু জানাবেন। আর দেখেন, কথা বলতে বলতে আমাদের শিং কাটাও শেষ। দেখেন এখন ওকে দেখাই দিলাম, আগে আপনারা দেখলেন শিং কাটার যখন কাটতেছিলাম তখন শিংটা কেমন ছিল আর এখন কাটার পর কেমন হয়েছে। তো যদি কারোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আবার বলতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। তো দর্শক দেখলেন, আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে ছাগলের শিং আপনারা কিভাবে কাটবেন। তো অনেকেই বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কাটে, আমরা যেভাবে কাটি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান যে মতামতগুলো আছে সেগুলো জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেকে জানে না যারা, তারা যাতে ভিডিওটা দেখে শিখতে পারে। সবাইকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনারা জানাই দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাতে অবশ্যই একটা ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর সামনেই যেহেতু কোরবানির ঈদ, কোরবানি ঈদের এখন গরুর ভিডিও আপনারা পাবেন। যারা গরুর ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।